ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার চলাফেরা থেকে শুরু করে দৈনন্দিন জীবন সবটাই এক দুর্ভেদ্য নিরাপত্তার চাদরে ঢাকা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ভেতরে একের পর এক হাই প্রোফাইল হত্যাকাণ্ড এবং সাইবার হামলা প্রশ্ন তুলে দিয়েছে। তবে কি সিআইএ এবং মোসাদ খামেনির সেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ফাটল ধরাতে সক্ষম হয়েছে? কিভাবে কাজ করে এই গোয়েন্দা জাল, আজ আমরা দেখাবো সেই অদৃশ্য যুদ্ধের নেপথ্যের কাজ। ট্যাক্স নেট ও সাইবার যুদ্ধ। খামেনির নিরাপত্তা মানে শুধু শারীরিক পাহারাদার নয়, বরং ডিজিটাল দেয়াল। কিন্তু মোসাদ এবং সিআইএ প্রমাণ করেছে যে সশরীরে উপস্থিতি না হয়েও আঘাত করা সম্ভব। 2010 সালে ইরানের পরমাণু কেন্দ্রে যে ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছিল তা ছিল ইতিহাসের প্রথম ডিজিটাল অস্ত্র। এটি প্রমাণ করে যে খামেনির সবচাইতে সুরক্ষিত নেটওয়ার্কেও ফাটল ধরাতে পারে পশ্চিমার ইনসাইডার বা ঘরের শত্রু বিভীষণ। গোয়েন্দা বিশ্লেষকদের মতে মোসাদ বা সিআইএ সরাসরি খামেনির বেডরুমে পৌঁছাতে না পারলেও তার চারপাশের মানুষের স্তরে পৌঁছে গেছে। মাহসেন ফখরুজাদেহ বা ইসমাইল হানিয়াহর মতো ব্যক্তিদের অবস্থান যেভাবে শনাক্ত করা হয়েছে তাতে বোঝা যায় খামেনির অতি নিকটস্থ স্তরে গোয়েন্দা সংস্থাগুলো স্লিপার সেল বা ডাবল এজেন্ট নিয়োগ করতে সফল হয়েছে। আইআরজিসির কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ কাজে লাগিয়ে তথ্য কিনছে মোসাদ। এটি খামেনির জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এআই এবং স্যাটেলাইট নিরাপত্তা ভেদ করতে এখন আর সরাসরি বন্দুকধারীর প্রয়োজন হচ্ছে না। বিজ্ঞানী ফখরিজাদেহকে হত্যার সময় ব্যবহার করা হয়েছিল এআই চালিত রিমোট কন্ট্রোল মেশিন গান। খামেনির যাতায়াতের পথে এমন প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা বলয়কে অপ্রাসঙ্গিক করে দিচ্ছে গোয়েন্দারা। মোসাদের চিহ্নহীন অপারেশন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি বিশেষত্ব হলো তারা এমনভাবে হামলা চালায় যার কোনো সরাসরি প্রমাণ থাকে না। তেহরানের মাঝখানে পরমাণু নথিপত্র চুরির ঘটনাটি ছিল খামেনির ইন্টেলিজেন্স ইউনিটের মুখে চপেটাঘাত। তারা মূলত খামেনির নিরাপত্তার মনস্তাত্ত্বিক দেয়াল ভেঙে দিচ্ছে। যদিও ইরান দাবি করে তাদের সর্বোচ্চ নেতার নিরাপত্তা এখনো অভেদ্য, কিন্তু গত কয়েক বছরের ঘটনাবলী বলছে ভিন্ন কথা। সিআইএ এবং মোসাদ সরাসরি খামেনিকে টার্গেট না করলেও তার চারপাশের সুরক্ষা এবং আস্থার বলয়টি দুর্বল করে দিচ্ছে প্রতিনিয়ত। এটি কি শুধুই গোয়েন্দা ব্যর্থতা, নাকি আধুনিক প্রযুক্তির কাছে হার মানছে প্রথাগত নিরাপত্তা ব্যবস্থা? সময়ই এর উত্তর দেবে।